অনেক দিন পর ট্রাঙ্কের ওপরে বসলাম। বেশ নস্টালজিক লাগছে, মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার দাদির এরকম একটা ট্রাঙ্ক ছিল এবং সেই ট্রাঙ্কে তার যাবতীয় জিনিস সেটার মধ্যে ভরা থাকতো, মাঝে মাঝে বের করতো। আর তখন আমরা গেলে তিনি একটু ইয়ে হতেন, মানে বেশ একটু সতর্ক থাকতেন যে আমরা সেগুলো নষ্ট করে ফেলি কি না। আমাদের কখনোই তার উপর বসতে দিত না, বলতো না এর মধ্যে অনেক জিনিস টিনিস থাকে, ওইগুলো এর উপর বসা যাবে না, ট্রাঙ্কের উপর কেউ বসে নাকি। কিন্তু আজকে বন্ধু ফাইজার এই মানাসে এসে আমি তার ট্রাঙ্কের উপরে বসার লোকটা সামলাতে পারিনি। এই ট্রাঙ্কের উপরে বসে আমি কি বলবো বা কি বলতে চাই। প্রথমে বলতে চাই যে শারদীয় দুর্গোৎসবের দিনগুলো কীভাবে যেন একটা একটা করে পার হয়ে গেল। আজকে মহানবমীও শেষ, কাল বিজয়া, বিজয়া দশমী। মানে উমা আবার তার শ্বশুরবাড়ি ফিরে যাবে, এতদিন বাপের বাড়ি ছিল। তো আপনাদের সবাইকে আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা। কি বলতে চাই, আসলে বলতে চাই দুটো তিনটে জিনিস খুব সংক্ষেপে। একটা হচ্ছে যে আজকে একটা জিনিস খুব ভালো লাগে যে এবারও আমি দেখছি অনেকেই পূজা সংখ্যা করছেন, সেটা স্প্রেডশিটে করছেন, কেউ ম্যাগাজিন বের করছেন। এটা দারুণ একটা ব্যাপার। এই চলটা কিন্তু কখনোই আমাদের দেশে ছিল না। 2010 সালে ক্যানভাস ম্যাগাজিনে যখন আমি ছিলাম, প্রথম একটা পূজা সংখ্যা বের করার উদ্যোগ নিয়েছিলাম এবং অবশ্যই কানিজ আলমাস খান, এডিটর ক্যানভাসের, কানিজাপা, আমাদের সবার প্রিয় কানিজাপা। কানিজাপা আমাদের সেই সমর্থনটা না দিলে হয়তো সেটা সম্ভব হতো না, এবং সেই সময় অনেকেই আমাদেরকে সাহায্য করেছিলেন সেই সংখ্যাটা বের করার জন্য, ফটোশ্যুট করার জন্য। এবং 2010 সালে সেই সংখ্যাটা আসলে প্রথম পূজা সংখ্যা, আমরা সেটা করতে পেরেছি। এবং তার পরের বছর শীর্ষস্থানীয় সব দৈনিক বা অন্যান্য সাময়িক পত্র সবাই কিন্তু সেইটা করেছে। এবং আমার বন্ধুরা বলে যে নিজের ঢাক নাকি এখন নিজেই পেটাতে হয়, তাই আমি একটু ঢাকটা পেটালাম, কারণ ওই ভাবনাটা এবং ভাবনার যে ভাবনার পরে পরিকল্পনা, পরিকল্পনার পরে সেটা বাস্তবায়ন, সব কিছুর পেছনে আমার একটা ভূমিকা ছিল। অতএব এগুলো আসলে কোনো দিন কেউ হয়তো ওইভাবে মনে রাখবে না, তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া যে আসলে কাজটা করেছিলাম। একটা পূজা সংখ্যা বের করেছি এবং সেই এরপর থেকে প্রতিবারই ক্যানভাসে পূজা সংখ্যা বের হয়। এখন তো সবাই বের করেন, এবং এবার অনেক দৈনিক পত্রিকাকেও দেখলাম চমৎকার ম্যাগাজিন আকারে পূজা সংখ্যা বের করতে। পূজা সংখ্যা নিয়ে কথা বলছি, পূজা সংখ্যায় তো অনেক কিছু থাকে। তার মধ্যে আসলে বাঙালির যে কোনো উৎসব অসন আর বসন ছাড়া জমে না। তো অসন নিয়ে অনেক কথা হয়, বসন নিয়েও আমরা কথা বলি, কথা বলছি। আমাদের ফ্যাশন হাউসগুলো, আমাদের ফ্যাশন ব্র্যান্ডগুলো তারা পূজা সংগ্রহ করছেন, যেটা একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু ওইভাবে ছিল না। এবং তখন আমাদের বন্ধুরা বা আমাদের অন্যান্য পরিচিতরা পূজার বাজার করতে বা পূজার শপিং করতে কিন্তু অন্য দেশে চলে যেতেন, মানে বলাই বাহুল্য ভারতে যেতেন। কিন্তু এখন সেই চলটা নেই। এইটার জন্য সেটা এই না যে এখন তারা ভিসা পাচ্ছেন না বা ভারতীয় মানে ভারত এখন ভিসা দিচ্ছে না, সেটা কিন্তু কারণ না। কারণ হচ্ছে আমাদের দেশে চমৎকার পূজা সংগ্রহ তৈরি হচ্ছে, সেটা আমাদের ব্র্যান্ডের কল্যাণে। আমাদের এথনিক ব্র্যান্ডগুলো সেটা শুরু করেছিল, এরপরে আমাদের ফিউশন ব্র্যান্ড, আমাদের ওয়েস্টার্ন ব্র্যান্ড, সবাই কিন্তু সেই কাজগুলো করছে। তবে এবারের পূজা সংগ্রহ আমরা দেখলাম, দেখে যেটা আমার মনে হয়েছে যে আমাদের ছোট ছোট উদ্যোগ যেগুলো আছে, যাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে বলি, যারা কমার্স কিংবা কমার্স নির্ভর কাজ করেন, মূলত যাদের ফিজিক্যাল প্রেজেন্স নেই বললেই হয়, তাদের অনেকের কাজ অনেক সুন্দর হয়েছে। তারা অল্প করে কাজ করেছেন, তারা শাড়ি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, তারা অন্যান্য পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কিন্তু শাড়ির কথাটা স্পেশালি বলতে হবে যে অনেকগুলো উদ্যোগ বা অনেকগুলো ব্র্যান্ড, এই ছোট ব্র্যান্ডগুলো কিন্তু দারুণ কাজ করেছেন। সেই তুলনায় আমরা যদি বড় ব্র্যান্ডগুলোর কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমার কেন জানি না খুব একটা মানে একটু গতানুগতিক মনে হচ্ছে। আচ্ছা, পূজা আসছে, পূজার জন্যে সংগ্রহ করতে হবে, তাই করা। কিংবা ডিজাইনারদের তারা হয়তো ওইভাবেই কথা বলেছেন যে এইভাবে করো বা এইভাবে করো, কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু এক্সপেরিমেন্ট, আরেকটু কাজ, আরেকটু মনোযোগ থাকলে বোধহয় এই সংগ্রহগুলো আরেকটু সুন্দর হতে পারে। কারণ পূজার সময় যে জিনিসটা কেনা হচ্ছে, তার মানে যে শুধু পূজার 4 দিন বা 5 দিনে পরে শেষ হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নয়, বরং এইটা লিঙ্গার করে, এই পোশাকগুলো পরবর্তীতেও পরা হয়। অতএব একটু ভাবনার সংশ্লেষণ দরকার, ভাবনার সম্পৃক্ততা দরকার, আর একটু আউট অফ দ্য বক্স চিন্তা করার দরকার। আমরা মনে করি যে বাঙালি ঐতিহ্যের কিছু মোটিভ আছে, সেই মোটিভগুলো দিলেই বোধহয় জমিন অলঙ্করণ হয়ে গেল, তা না। আসলে আরেকটু তাঁত নিয়ে কাজ করা, আরেকটু টেক্সটাইল নিয়ে কাজ করা যদি হয়, তাহলে কিন্তু এই সংগ্রহগুলো আরও একটু সুন্দর হবে। আমি আশা করি শুধু পূজা সংগ্রহ না, অন্যান্য সংগ্রহের ক্ষেত্রেও
আমাদের ব্র্যান্ডগুলো একটু ভাববেন। বিশেষ করে আমার যাদের জন্য বলা ছিল যে এথনিক ব্র্যান্ডগুলো যারা আসলে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি শুরু করেছে, যারা পথিকৃৎ, তারা যদি আরেকটু উদ্যোগ নেন, আমার মনে হয় যে এগুলো আরও আকর্ষণীয় হবে। এগুলো এই যে কোনো সংগ্রহই আসলে আরও অনেক বেশি আকর্ষণীয় হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। দুর্গাপূজা শেষ হয়েছে, তার মানে সব কিছু শেষ হয়ে যায়নি, বরঞ্চ এরপরে আবার লক্ষ্মী পূজা আসছে, তারপরে আবার কালী পূজা আছে, ভাতৃদ্বিতীয়া আছে। অতএব মাস জুড়ে চলবে বিভিন্ন আয়োজন, বিভিন্ন উদযাপন। অতএব আমরা সবাই সেই উদযাপনে থাকি। সবাইকে শুভেচ্ছা।